রাজধানীতে বাসাবাড়িতেও ঢুকে পড়ছে বিষধর সাপ। এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গত ৩.৫ মাসে তারা ৩২১টি সাপ ঢাকা নগর ও আশপাশ থেকে উদ্ধার করেছে। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ জানিয়েছেন, তাদের উদ্ধার করা ৩২১টি সাপের বেশিরভাগই বিষধর পদ্মগোকরা। সাপ মূলত খাদ্য, পানি ও আশ্রয়ের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। খাবারের মধ্যে আছে পোকামাকড়, ইঁদুর প্রভৃতি। এক্ষেত্রে তারা ফাটল ও দরজার ফাঁক দিয়ে প্রবেশ করে। পুরনো বা ক্ষতিগ্রস্ত পাইপলাইন এবং বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রপাতির তলার ফাটল দিয়েও সাপ প্রবেশ করতে পারে। ঢাকার উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বনশ্রী, মোহাম্মদপুর, বছিলা, আফতাবনগর এলাকা থেকে বেশি সাপ উদ্ধার হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এছাড়া নিকেতন, মিরপুর এলাকার বাসাবাড়ি থেকেও সাপ উদ্ধার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। কিন্তু ঢাকায় বাসাবাড়িতে কোথা থেকে বিষধর সাপ আসছে? আদনান আজাদ বলেন, পদ্মগোখরা সাপ পানি পছন্দ করে। ঢাকায় অনেক আবাসন তৈরি হওয়ায় জলাশয় সংকুচিত হয়ে গেছে। সামান্য যতটুকু পানি পাচ্ছে ততটুকুতেই টিকে থাকছে সাপ। কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টিতে জলাশয় ও গর্ত পানিপূর্ণ হয়ে গেলে তারা শুষ্ক জায়গা খুঁজতে থাকে। এজন্য তারা নিকটস্থ বাসাবাড়িতে ঢুকে পড়ে। প্রাণীদের কল্যাণে সক্রিয় এ সংস্থাটির আহ্বায়ক আরও বলেন, ২ বাড়ির পাশের সামান্য জায়গায় খাবারের খোঁজে ইঁদুরের আনাগোনা থাকে। ইঁদুরের লোভেও সাপ গলিতে ঢুকে পড়ছে, তারপর বাসাবাড়িতে ঢুকছে, আবার গলিতেও বংশবৃদ্ধি করছে। অক্টোবরের মাঝামাঝি পদ্মগোখরা ডিম পাড়ার সময়, সে সময় ডিম পারবে, এরপর আবার সংখ্যায় বেড়ে যাবে। কিভাবে প্রতিরোধ করবেন? বাড়ির দেয়াল, মেঝে ও জানালার চারপাশের ফাটলগুলো ভালোভাবে মেরামত করুন এবং বন্ধ করে দিন। তুলসী, লেবু গাছ এবং পেঁয়াজ, রসুনের তীব্র গন্ধ সাপকে দূরে রাখতে কার্যকর। বাড়ির আশেপাশে স্তূপ করে রাখা আবর্জনা বা ঝোপঝাড় সরিয়ে ফেলুন, যা সাপের আশ্রয় হতে পারে। মাহতাব হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।